আমি মা হয়ে আমার সন্তানকে মেরে ফেলতে চাইতাম, এমনকি আমি 4বার মেরে ফেলার জন্য চেষ্টাও করেছিলাম। আমার মেয়ের বয়স 5 বছর চলছে। যখন তার বয়স ছিল 3 বছর তখন থেকে আমি তাকে মেরে ফেলার চেষ্টা করি। কিন্তু আমি মা হয়ে কেন আমি আমার সন্তানকে মারতে চাইতাম সেটার পেছনে রয়েছে ভয়ঙ্কর রকম এক রহস্য। সন্তান সব মায়ের কাছে আদরের, পরম স্নেহের। বাচ্চার বয়স যখন 3 বছর তখন প্রায় রাতের ঘুমের মধ্যে এসে কানের কাছে এসে বলতো, তোর মেয়েকে মেরে ফেল, তোকে অনেক সোনা দানা দিব। আমি ঘুমের মধ্যে চমকে উঠতাম। স্বপ্নে আমি সাপ দেখতাম, এমনকি সাপের হিসির শব্দ সবসময় শুনতাম। আমাকে সবসময় কেউ কানের কাছে এসে বলতো, তোর সন্তানকে মেরে ফেল। একটা সময় আমিও বদলাতে থাকি, আমার শরীরে চামড়া উঠতে থাকে ঠিক যেমন সাপের ওঠে, আর সাপের মতো জিহ্বা দিয়ে হিসিস করতাম। তখনও কোনো সমস্যা হয়নি। একদিন রাতে আমার স্বামী আমাকে বলল, তোমার শরীরে এগুলো কি হচ্ছে, চলো ডক্টরের কাছে যাব কাল। আমিও বললাম ঠিক আছে। ও রাতে ঘুমানোর পর দেখলাম সাপের মতো কিছু একটা ফনা তুলে আছে আর 2 ফালি জিহ্বা দিয়ে হিসিস করছে। তারপর নেজটা দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। কি পিচ্ছিল শরীর, আমি খুব ব্যথা পাচ্ছিলাম। আমাকে বলল, কোথাও যাবে না তুই, তোর সন্তানকে মেরে ফেল, না হলে আমি মারবো। আমি বললাম, কে তুমি, এমন করছো কেন? আমায় বলল, আমার পরিচয় জানার তোর দরকার নেই। আমাকে সে বলল, তোর মেয়েকে তুই না মারলে সব হারাবি তুই। আমি কাঁদতে থাকি। একদিন আমি নিজেই নিজের মেয়ের গলা চেপে ধরি। মেয়েটা খুব কাঁদছিল। মুখ চেপে যখন ধরি তখন মনে হচ্ছিল হিংস্র কোনো পশু হয়ে গেছি। মেয়ের নাক দিয়ে রক্ত চলে আসে। আমার স্বামী সজাগ হয়ে আমাকে লাথি মেরে নিচে ফেলে দেয়। আমার মাথাটা চেয়ারে লাগে। লাগার পরে আমি নিজের ভেতরে চলে আসি। তখন দেখি আমার মেয়ের অবস্থা খুব খারাপ। আমার স্বামী ধমক দিয়ে বললেন, তোমার সমস্যা কি, কেন আমার মেয়েকে মারতে চাইছো? আমি তখন কিছু বলতে পারছিলাম না। মেয়েকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। তারপর আমার থেকে দূরে রাখা হতো মেয়েকে। আমার শাশুড়ি ইচ্ছে করে আমার কাছে দিয়ে যেত। একদিন আমার স্বামী বাড়ি নেই, আমার মেয়ে রুমের এক কোনায় খেলছে। আমাকে কেউ যেন কানে কানে ফিসফিস করে বলছে, মেরে ফেল, তোর মেয়েকে মেরে ফেল। আমি কেমন জানি হয়ে যাই। মেয়েকে চুলের মুঠি ধরে 2টা থাপ্পড় মারি। মেয়েটা কাঁদতে থাকে। এতটুকু মেয়ে বা কি বা বোঝে। একটা সময় তার পায়ে কামড় দিয়ে বসি। মেয়েটা চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ে। তখন আমার শ্বশুর চিৎকার শুনে এসে দেখে আমি আমার মেয়ের পা থেকে মাংস ছিঁড়ে রক্ত খাচ্ছি। আমাকে বকতে বকতে মেয়েকে নিয়ে যান হসপিটালে। আমার বাবা মাকে খবর দেওয়া হয়। আমি যেন নিজের ভেতরে নেই। আমার মা বাবা আসেন। তারা আমার এমন ভয়ঙ্কর রূপ দেখে বুঝতে পারেন স্বাভাবিক কিছু নয়। তারপর হঠাৎ জ্ঞান ফিরে আসে। তখন বুঝতে পেরে কান্নাকাটি করি। হসপিটালে ছুটে যাই। গিয়ে দেখি মেয়ের পায়ে ব্যান্ডেজ, ব্যথায় কাঁদছে। আমাকে দেখে ভয় পাচ্ছে। হসপিটালে রাত গভীর হতে থাকে। আবার আমার কানে কেউ এসে বলছে, তোকে আর কতবার বলবো মেরে ফেলতে, মেরে ফেল। আমি হসপিটালের বেডে আমার মেয়ের গলাটা এত জোরে চেপে ধরি যে শব্দ করবে তার এতটুকু সুযোগ পাইনি। কিন্তু বিষয়টা এক ডিউটিরত নার্স দেখে ছুটে আসে। তার চিল্লাচিল্লিতে সবাই জেগে ওঠে। পরের দিনে আমার বাবা মার সাথে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। আমার শরীর থেকে ভয়ঙ্কর রকম চামড়া উঠতে থাকে। মেয়েটার জন্য বুকটা পুড়লেও কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। আমার বাবা বেশ কয়েকজন হুজুরের সাথে কথা বলেন। আমাকে দেখলে সবাই ভয় পেয়ে চলে যায়। অজানা ভয়ে কেউ সাহায্য করবে না বলে জানিয়ে দেয়। এই স্টোরিটা ইন্ডিয়া থেকে এক আপু লিখে পাঠিয়েছেন। এটা স্টোরির প্রথম পার্ট। দ্বিতীয় পার্টে জানতে পারবেন আপুটা কেন তার বাচ্চাটাকে মেরে ফেলতে চাইতো, তার আসল রহস্যটা কি। এই স্টোরিটা অনেক ভৌতিক, আপনাদের কাছে বানোয়াট গল্প হতে পারে। আমি যেহেতু সবার জীবনের গল্প শেয়ার করি, যারা এগুলো লিখে পাঠায় তারা স্বেচ্ছায় পাঠায়। এগুলো আমি সত্য মিথ্যা যাচাই করতে যাই না। এমন স্টোরি আমার কাছে শেয়ার করা হয়, আমি তো নিজেই অবাক হয়ে যাই। মানুষের লাইফে এমন এমন ঘটনাও ঘটতে পারে। এজন্যই বলে জীবন নাটকের চেয়েও নাটকীয়।